খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো ভোটের মুখে রামনবমীতে অশান্তির জের মুর্শিদাবাদের 2 ওসিকে সাসপেন্ড করল কমিশন। অবিলম্বে চার্জশিট ফাইল করার নির্দেশও দেওয়া হলো। তৃণমূল কর্মীর মাথায় অস্ত্রের কোপ, অভিযোগ বিজেপির দিকে। ভোটের আগের দিন উত্তপ্ত দিনহাটা। নিশীথগড়ে রাজ্যের মন্ত্রী উন্নয়নকে ঘিরে বিক্ষোভ বিজেপি। শেষবার করে আনলো পুলিশ। বালুরঘাটে বড় খেলা খেলে দিলেন সুকান্ত। ভোটে 7 দিন আগে তৃণমূল ভরদাক্ষা। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। দ্বিতীয় দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রচার এখন তুঙ্গে। দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে সংসদে বামপন্থী শক্তি বৃদ্ধির আবেদন জানিয়ে গতকাল প্রকাশিত হয়েছে রাজ্যের বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহার। দক্ষিণবঙ্গের আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা উঠতে পারে স্বাভাবিকের 4 থেকে 6 ডিগ্রি উপরে। আসছি বিস্তারিত খবরে। ভোটের আগের দিন সন্ধ্যায় উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। তৃণমূল কর্মীর মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে আঘাতের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় 2 তৃণমূল কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে তাদের দেখতে যান উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয় গুহ। যদিও তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ স্বীকার করেনি বিজেপি। তাদের পাল্টা দাবি, দলের গোষ্ঠী কোন্দলের কারণে নিজেরই মারপিট করেছেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, ভোট সংক্রান্ত কাজে দলের 2 কর্মী আজিমুদ্দিন মিয়া এবং দিলীপ বর্মনকে বুথ সভাপতি বাড়িতে পাঠানো হয়েছিল। সেখানে যাওয়ার পথে তাদের উপরে হামলা হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। এ প্রসঙ্গে পঞ্চায়েতের সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষ মতিউর রহমান বলেন, যে 2জন জখম হয়েছে তার তৃণমূলের সক্রিয় কর্মী। শুক্রবার এখানে ভোট। তার আগে আমরা গলা, সিল এবং এজেন্টের ফর্ম দিয়ে এদের বুথ সভাপতি বাড়িয়ে পাঠিয়েছিলাম। সেখানে যাওয়ার সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী আচমকা ওদের ওপর হামলা করে। দা দিয়ে একজনের মাথায় কোপ মেরেছে। 16 থেকে 18 সেলাই পড়েছে তার মাথায়। দায়ের আঘাতে আর একজনের কপালে অনেকটা অংশ কেটে গিয়েছে। হাতেও চোট লেগেছে। হাসপাতালে আহতদের দেখতে যান উদয়ন। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, সন্ধ্যা নাগাদ আমাদের 2 কর্মী রাস্তা দিয়ে বাজারের দিকে হেঁটে যাচ্ছিল। সেই সময় বিজেপির গুন্ডারা আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। একজনের মাথায় 12টি সেলাই হয়েছে। এখন তাকে সিটি স্ক্যান করাতে পাঠাচ্ছেন চিকিৎসকেরা। পরিকল্পিতভাবে এই এলাকায় গুন্ডামি করেছেন বিজেপি। উন্নয়নের দাবি, শুক্রবার ভোটের আগে তৃণমূল কর্মীদের বিব্রত করতেই বিজেপির এই চক্রান্ত। তিনি বলেন, আমাদের জখম ওই কর্মীরা ভোট দিতে বা ভোটের কাজে থাকতে পারবেন না। তাদের পরিবার ব্যস্ত থাকবে। এতে সুবিধা হবে বলে মনে করছেন বিজেপি। এর মাঝেও সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব। জনগণ বিজেপিকে বার্তা দেবে। দিল্লি বাড়ির লড়াইয়ের আবহে 2 দিন আগেই তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল কোচবিহার দিনহাটা। মুখোমুখি বঙ্গবন্ধুদের জড়িয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার আবার নিশীথের গড় ভোটগুড়িতে নির্বাচন প্রচারে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন। অভিযোগ, তাকে রীতিমতো ঘিরে ফেলেছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। পরে পুলিশ নিরাপত্তায় বার করে আনা হয় রাজ্যের মন্ত্রীকে। যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। লোকসভা নির্বাচনে আবহে রামনবমীতে অশান্তির জের। মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও শান্তিপুর থানায় 2 ওসিকে অপসারণের নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এলাকায় ঘন সাম্প্রতিক অশান্তি এড়াতে ব্যর্থ 2 ওসি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে সাসপেন্ড আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে তার নির্দেশ দিল কমিশন। রামনবমীতে মুর্শিদাবাদ, হাওড়া সহ রাজ্যের কয়েকটি জায়গায় অস্ত্র মিছিল ঘিরে অশান্তি হয়। তা নিয়ে পাল্টা বিজেপির উপরে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিহর পাড়ার নির্বাচনী প্রচার থেকে তিনি বলেন, পরশুদিন ছোট একটা ঘটনা ঘটেছিল, কালকে আবার ঘটেছিল। ওসি আহত হয়েছে। সব মিলিয়ে 19 জন আহত হয়েছেন। মমতার প্রশ্ন, কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাকে অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার? কে অধিকার দিয়েছে মণিপুরের চার্ট পুড়িয়ে দেওয়ার? কে তোমাকে অধিকার দিয়েছে মসজিদ দেখলে বোমা মারবার? কে আপনাকে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলে বাড়িতে এনআইএ ঢুকিয়ে দেওয়ার? এসবের পর এদিন প্রথম দফা ভোট শেষ হতেই মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও শক্তিপুরের 2 ওসিকে সরিয়ে দেওয়ার নোটিশ পাঠান নির্বাচন কমিশন। 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রঞ্জিত সরকার, ওয়ার্ডের যুব সভাপতি বিশ্বজিৎ দাস, মহিলা তৃণমূল সভাপতি টুম্পা সান্যাল সরকার, তৃণমূলের বুথ সভাপতি রবীন সূত্রধর সহ অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন 14 নম্বর ওয়ার্ডের পাশাপাশি 4 নম্বর ওয়ার্ডের বেশ কিছু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। প্রথম দফার ভোট চলছে, আর তার মাঝে তৃণমূলের ঘরে ভাঙন। আর 7 দিন পর দ্বিতীয় দফার ভোট বালুরঘাটে। 26 এপ্রিল ভোট গ্রহণ সেখানে। তার আগে বালুরঘাট পুরসভার 14 নম্বর ওয়ার্ড তৃণমূল সভাপতি সহ প্রায় 30 থেকে 40 জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে দাবি ভারতীয় জনতা পার্টির। তৃতীয় দফার ভোটের জন্য পদপ্রার্থী দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই দফায় পশ্চিমবঙ্গের 4টি সহ 94টি আসনে ভোট গ্রহণ 7ই মে। এ রাজ্যের আসনগুলি হলো মালদা উত্তর
মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। একই সঙ্গে মুর্শিদাবাদে ভগবানগোলা বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে 7ই মে। ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মুর্শিদাবাদে থাকছেন। দলীয় প্রার্থীদের সমর্থনে 2 জনসভা করবেন তিনি। প্রথমে সভা করবেন হরিহরপাড়ায়, তারপর জঙ্গিপুরে। গতকাল রায়গঞ্জ ও বালুরঘাটের প্রচারে সেরে মালদার নারায়ণপুরে একটি হোটেলে আসেন মুখ্যমন্ত্রী। মালদায় শনিবার তার জনসভা করার কথা। অন্যদিকে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আজ নিজের লোকসভা কেন্দ্রে বনগাঁয় একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূল কংগ্রেস নবগঠিত নির্বাচনী কমিটির বৈঠকে গতকাল যোগ দেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি আবেগহীন নীতি কেলেঙ্কারি মামলায় জেলবন্দি অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়ান তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে অভিষেক বলেন, যে কেলেঙ্কারিতে 100 কোটি টাকার দুর্নীতি অভিযোগ উঠেছে তার 55 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে গেছে বিজেপি অ্যাকাউন্টে। সেক্ষেত্রে ইডির উচিত জেপি নাড্ডাকে গ্রেপ্তার করা। দ্বিতীয় দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের ফোন কল রেকর্ডের সঙ্গে তার কণ্ঠস্বরে সংগৃহীত নমুনা মিলে যাওয়া নিয়ে প্রশ্নের জবাবে অভিষেক পাল্টা প্রশ্ন করেন, যার সঙ্গে সুজয় কৃষ্ণের কথা হয়েছিল তাকে ইডি গ্রেপ্তার করছে না কিনা। এদিকে পুলিশ দিয়ে মিছিল আটকানোর অভিযোগ করেছেন পুরুলিয়া বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তার দাবি, বলরামপুরের রাঙাডিগিতে কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে যাবার সময় পুলিশ তাকে আটকায়। জানা গেছে বিজেপির প্রার্থীর সঙ্গে প্রায় 60টি মোটর বাইক ছিল। এতে বাইক নিয়ে যাবার অনুমতি নেই বলে পুলিশ তাদের আটকাতেই উত্তেজনা ছড়ায়। শুরু হয় তর্কাতর্কি, পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাদের। থানায় ঢুকে পুলিশকে হুমকি দেওয়া, থানায় গেটে তালা লাগানো সহ একাধিক অভিযোগ অগ্নিমিত্রা পাল সহ 16 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। সম্প্রতি কোচবিহারের এক জনসভায় রামনবমীর মিছিল সম্পর্কে কটু মন্তব্য করার অভিযোগে মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল গত বুধবার কোতোয়ালি থানায় মুখ্যমন্ত্রী নামে এফআইআর দায়ের করতে গেলে তুলকালাম কাণ্ড বাধে। কর্তব্যরত সাব ইন্সপেক্টর সঙ্গে বচসায় জড়ান তারা। অভিযোগের প্রাপ্তি স্বীকার করতে ওই এএসআই অস্বীকার করেছেন বলে দাবি করেছেন অগ্নিমিত্রা। প্রতিবাদে থানায় গেটে তালা লাগিয়ে রাস্তায় বসে শুরু হয় বিক্ষোভ অবস্থান। এরপর সিসি ক্যামেরায় ফুটেজ দেখে 16 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানাতেই মামলা রুজু করা হয়। দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে সংসদে বামপন্থী শক্তি বৃদ্ধির অবদান জানিয়ে গতকাল প্রকাশিত হয়েছে রাজ্যের বামফ্রন্ট নির্বাচনী ইস্তাহার। ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই ইস্তাহার প্রকাশ করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র রক্ষায় বামপন্থীরাই বিকল্প। দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মাত্রা উঠতে পারে স্বাভাবিকের 4 থেকে 6 ডিগ্রি ওপরে। আজ থেকে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা থাকছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও 2 বর্ধমান জেলায়। 22 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা। ভোটে বিক্ষিপ্ত অশান্তি দেখেছে কোচবিহার, কিন্তু ভোট শেষ হওয়ার পর যে দৃশ্য দেখল তা বেনজিরই বটে। এখনই বুথ থেকে ইভিএম পৌঁছায়নি স্ট্রং রুমে। তার আগেই কোচবিহার শহরে বিজয় মিছিল সেরে নিল ঘাসফুল এবং পদ্ম শিবির, যা দেখে অবাক জনতার প্রশ্ন, গণনার আগেই ভোট শেষ হতেই নতুন প্রতিযোগিতা নেমে পড়ল কোচবিহারের তৃণমূল এবং বিজেপি। 2 দলই ভোট শেষ হতেই বিজয় মিছিল বার করে শহরে চলে মিষ্টি মুখের পালা। অনেকেই আবার আগে ভাগে খেলে নেন আবিরও। সব মিলিয়ে গণনার আগেই জয়ের দাবি করেন বিজয় মিছিলে। মেতে উঠল কোচবিহার। যদিও কে কার আগে মিছিল বার করবে তা নিয়ে চাপা উত্তরণও ছিল। সন্ধ্যা 7:30 নাগাদ তৃণমূল পক্ষ থেকে কোচবিহারের নেতারা আগাম সমাজ মাধ্যম ঘোষণা করে দেন বিজয় মিছিলের কথা। তৃণমূলের ঘোষণা আগে হলেও আগে বিজয় মিছিল বার করে বিজেপি। তৃণমূলের বিজয় মিছিলের আধ ঘন্টা আগেই বাজি ফাটিয়ে মিষ্টিমুখ করে বিজয় মিছিল, সেরে ফেলে পদ্ম শিবির। জেলা কার্যালয়ের সামনে বিজেপির সমর্থকেরা ঢাকঢোল পিটিয়ে আতশবাজি পুড়িয়ে মিষ্টিমুখ করে বিজয় উৎসব পালন করেন। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাস ব্রাদার্স মোড় সংলগ্ন এলাকায় বিজয় মিছিল বার করা হয়। সেখানেই বাঁধনহারা উচ্ছ্বাসের ছবি দেখা গিয়েছে। কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও আগাম বিজয় মিছিল বের করেন তৃণমূল। খবর এই পর্যন্তই।